বাইরে ঠান্ডা বাতাস, একলা একলা বসে রয়েছি। বসে বসে একলা ভাবি, যখন বাংলাদেশে ছিলাম, যখন চিকন ছিলাম, একদম যখন চিকন ছিলাম, তখন সবাই বলতো চিকনা। আবার আমার ফ্যামিলি না, বাট আমার আত্মীয় স্বজন এরা বলতো চিকনা, বিয়ে হইবে না, কোনো ছেলেরা পছন্দ করতো না। তারপরে একটু মোটা হ, এইসব অনেক কথা শুনছি। তারপর যখন আল্লাহ করে বিদেশ আসলাম, জানি না বাট কীভাবে বিদেশ আমার আসা, আল্লাহ বোধহয় ভাগ্যে লেখা ছিল আমার এই জিনিসটা, বিদেশ আসলাম। কারণ আমার 14 গোষ্ঠী কেউ বিদেশ থাকে না। ফার্স্ট আমি মেয়ে, তখন আমাদের গ্রামের ভিতরে ফার্স্ট মেয়ে, আমি বিদেশে থাকি। এখন তো অ্যাভেলেবেল মেয়েরা আসে, তখন এতটা আসতো না, আর এতটা তখন আসাও হয় নাই। এখন তো অনেক মেয়েরাই আসে দেশের থেকে, তখন অতটা কেউ থাকতো না। তাই বিদেশ আসার পর যখন আমি মোটা হয়েছি, মানে আমার তো নতুন মোটা হওয়া, তো আমি জন্মগতভাবে মোটা না। তা ঠান্ডা লাগলো, জ্যাকেটটা গায়ে দিলাম, তারপর আবার এই ভিডিওটা আবার করতে পারাইলাম। অর্ধেক করছি, অর্ধেক করে থুয়ে গেছে আবার। হ্যাঁ, এখন মোটা হয়েছি। কেউ কয় বয়স 40 বছর, কেউ কয় 50 বছর, কেউ কয় 30 বছর, কেউ কয় 35 বছর, মানে একজনের বয়স কয়। এখন মোটা হইলেই যে 40 বছর বয়স হয়ে যায়, 30 বছর বয়স হয়ে যায়, তো এই জীবনে করলাম নাকি? আমার মার থেকে আমার বয়স বেশি মানে বাড়াই গেলায়। এই হইলে যে আমার বাংলাদেশের পাবলিক, মানে মোটা হইলেও জ্বালা, সেকন হইলেও জ্বালা, মানে এভরিথিং, সব কিছুতেই জ্বালা। জ্বালা ছাড়া কোনো শান্তি নাই। মানুষের যে সমালোচনা, মানে একদিন সমালোচনা করতেই থাকে, বুঝছেন? ঠান্ডা লাগছে, বাইরে তখন বসে ছিলাম, সবাই আসলাম, তো এই জিনিসটা শেয়ার করলাম আপনাদের সাথে। এখন কেউ কয় 30 বছর, কেউ কয় 40 বছর, কেউ কয় 50 বছর। একদিন খাই খেয়ে মোটা হয়েছি, আর আবার ডায়েট করে আবার শুকাইতেছি। কি একটা যন্ত্রণা! মোটা হইলো জ্বালা, না হইলো জ্বালা, জ্বালার কোনো শেষ নেই।